few moments later. তো আজকের পুরো ভিডিওটাই দীক্ষার জন্য। এখন আমার কোনো কাজ নেই, কারণ এখন দাদারা ওদের জামা কাপড় কিনবে। এখন আমার ফ্রি টাইম, আর আমার কিছু জিনিস কেনাকাটা করার আছে যেটা আমি নিচে গিয়ে করবো। তবে সে দাদার জন্য দুটো জামা খুঁজে এনেছিলাম যে এগুলো নিবি। ও দেখলাম আরও কিছু জামা খুঁজে রেখেছিল, সেগুলো সব কিছু আমার হাতে ধরে দিয়ে বললো চ কিনে দে। साला ये दुख का खत्म नहीं होता बे। গাইস আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হট করে চোখে দিয়েছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ভাবলাম যে আরে আমার ফেস দেখা, ভাবলাম যে নেবো না। যেই দেখলাম বাই ওয়ান গেট টু ফ্রি, আমরা তিনজনে এসেছি, আমি একটা কিনলে ওদের দুজনকে ফ্রিতে দিতে পারবো। क्या सोच है रे तेरी। एक्सक्यूज मी, हम टेस्टर नहीं। तो पूरे अल्कोहल है कौन? আমি গেট টু থেকে নিতে গেছিলাম, কিন্তু এত বিচ্ছিরি স্মেল। বাই ওয়ান গেট ওয়ান रेड लेवल। दारू बदनाम करती नाम करती। সব সেন্ট থেকে আসলে অ্যালকোহলের গন্ধ। ভালো হচ্ছে। এত বড় শপিং মলে এসে আমি কিছু তো একটা জিনিস কিনি। 79 কিনে দিবি? সব অন ক্যামেরায় হুম, আর যে অফ ক্যামেরা না। যখন আমার শপিং এর আসে তখন আমি ঠিকঠাক করে টাইমেই বের করতে পারি না। যা পেয়েছি হাতের সামনে তুলে নিয়েছি, পরে দেখাবো। চলো। শপিং করে টাকা পয়সা ধ্বংস করেও আমার শান্তি হয়নি, তাই আরও একটু শান্তির জন্য আমি চলে গেছিলাম শাড়ি কেনার উদ্দেশ্যে। আর যাওয়ার সময় আমার কিছু সাবস্ক্রাইবের সাথে আমার দেখা হয়ে গেছিলো, ওখানে একটু ছোট্ট করে ছবি তুলে নিয়েছি আমরা। পরে আমার শাড়ির দোকানে গিয়ে মনে পড়লো, আরে ভাই সরস্বতী পুজোর সময় যে শাড়িগুলো কিনেছিলাম সেগুলোই তো এখনও সব শেষ করতে পারিনি পরে, তাই আর সেদিন আর নতুন করে কোনো শাড়ি কেনা হয়নি। টুকটাক কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে বাড়ি চলে আসি, বাট তারপরে আবার আমাকে বাজারে যেতে হয়েছে। তো গাইস ভেবেছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু বাড়ি যেতে পারিনি। আবার আমি এখানে চলে এসেছি, কারণ হচ্ছে একটা বুকে বানাবো, সেটা হচ্ছে চকলেটের বুকে। আর হচ্ছে গিয়ে অনেকক্ষণ পর, অনেকদিন পর আমার সৌরভের সাথে দেখা হয়েছে। যে বুকেটা বানাবো, বুকেটা বানানোর জন্য যে কাঠিগুলো দরকার ছিল সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমরা তিল কাঠি কিনে এনেছি। হঠাৎ করে মাথায় এসছে যে ওগুলো দিয়েই বানাতে হবে। তো গাইস আমি তোমাদের আগেও অনেকবার বলেছিলাম যে যখন আমার কাছের মানুষদের জন্য কিছু করার হয় তখন আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে সব কিছু করার, মানে একটু অন্তত টাচ রাখার। তো আমি দেখলাম আমি কিছু করছি না, ওই করে দিচ্ছে, তাই হলো আমি একটু হেল্প করে দিই। ওহ কি সুন্দর দেখতে লাগছে এটাকে। কিন্তু পরের বার জন্মদিনে আমাকে ওরকম একটা বুকে দিবি, এর থেকে ভালো দেবো। মুখাম্বো খুশ হওয়া। গাইজ আমি অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলাম, যার জন্য আমি রেডি হওয়ার কোনো ফুটেজ তোমাদের দেখাতে পারিনি। খুব তাড়াতাড়ি আমি রেডি হয়েছি বাজার থেকে এসে। এখন আমি ওখানে যাই, ওখানে গিয়ে আবার আমি শান্তি মতো ব্লগটা কন্টিনিউ করবো। হচ্ছে ফাইনাল লুক, সুন্দর করে সাজানো হয়েছে, আমরা সবাই মিলে এখানে কাজটা করেছি। সাকে অনেকগুলো চকলেট দিয়েছে, তার মধ্যে একটা চকলেটও এখনই আমায় দিয়ে দিয়েছে। আচ্ছা এই যে তোর বার্থডেতে যা গিফট পাবি বা চকলেট পাবি, অর্ধেকটা কি আমার? সত্যি সত্যি তো দিবি তো? হ্যাঁ তো এটা অন ক্যামেরা বললি, কিন্তু পরে কিন্তু আমি সব নিয়ে নেবো। কান্না করছিলাম তুমি যাই বললে? ও সত্যি সত্যি? তাহলে তো আর লাগবে। খেয়ে নিয়েছো? তোমরা সবাই ভাবছো কে এই দীক্ষা? আচ্ছা বলছি, তার আগে কেকটা কেটে নিই চলো। पापा पापा आंटी के खाओ सब प्लेन आंटी। দীক্ষা হলো আমার নতুন বন্ধু, ওর সাথেই বেশ কয়েকদিন হলো আমার পরিচয় হয়েছে, কিন্তু ও আমায় এত ভালোবাসে যেটা তোমরা অন ক্যামেরা বুঝতেই পারবে না। তোমরা জানো ওর বার্থডেতে যত চকলেট পেয়েছে, যা গিফট পেয়েছে, সব দৌড়ে দৌড়ে মিমি এটা তোমার। বিশ্বাস করো এর আগে এত ভালোবাসা আমি কোনো বাচ্চার থেকে পাইনি, তাই আমিও দীক্ষাকে অনেক অনেক ভালোবাসি। দীক্ষা সত্যি একটা ভীষণ মিষ্টি মেয়ে, ওর সাথে আমি যখন থাকি আমি নিজেও বাচ্চা হয়ে যাই। আর এখানে ওর সমস্ত ফ্যামিলি কাজিনরা ছিল, আর এই যে আমার দাদাও চলে এসেছে। लेकिन एक सेकंड কি করো এইসব? এভাবে থ্যাংক ইউ।
চিটিংবাজ হইছে। আমি এখানে সঞ্জীবদাকে নালিশ করছিলাম যে দীক্ষা খুব চিটিংবাজ হয়েছে, কারণ ও আমাকে ভূত বানালো, আর আমি যখন ওকে ভূত বানাতে গেছি তখন ও একদম কান্নাকাটি করে দিয়েছে, আর আমি ইমোশনাল হয়ে গেছি। আমি আর ওকে একদমই কেক মাখাতে পারিনি। তো এখন আমি বলছিলাম দাঁড়া, এবার তোর মেয়েকে আমি ভূত বানিয়ে দেবো। সত্যি কথা বলতে নিজেকে চিনতে পারছিলাম না, নিজেকে একটা হনুমান মনে হচ্ছিল। আর আমার এত সুন্দর মেকওভার করার জন্য থ্যাংক ইউ আমার দাদা আর দীক্ষাকে। মানে দীক্ষা তো বাচ্চা, ওর কথা আমি ছেড়েই দিলাম, বাট আমার দাদা আমার থেকে বড় হয়ে ও যে এতগুলো লোকের সামনে কী করে আমার এরকম ভূত বানালো সেটা আমি এখনও বুঝতে পারিনি। পরে দেখলাম ও ঠিক আছে, আমার দাদার থেকেও বড়রা সবাই পাগলামো শুরু করে দিয়েছে, তার মানে আমার দাদা যেটুকু করেছে ঠিক করা যেতেই পারে। ওখানে কেউ একজনও বাদ ছিল না যার গালে বা যার কপালে কেক ছিল না। বাট দীক্ষাকে আমরা আবার ভেবেছিলাম ভূত বানাবো, বাট বেচারা এবারও কেঁদে দিয়েছে, তাই আর ওকে সেভাবে ভূত বানানো হয়নি, কারণ ও 4 বার মুখ ধুয়ে চোখে 4 বার কেক লাগানো হয়েছে। আমাকেও সেম একই অবস্থা, মানে সবাই যতবার করে মুখ ধুয়েছে ততবার করে কেক লাগানো হয়েছে। আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, এত খাবার দাবার থাকার সত্ত্বেও আমি কিচ্ছু খেতে পারিনি, এটা আমার একটা দুঃখের ব্যাপার, কিন্তু কোনো চাপ নেই, আমি নেক্সট টাইম ওর থেকে আমি ট্রিটটা নিয়ে নেবো ভেবে রেখেছি। আর এতক্ষণ কান্নাকাটি করে ম্যাডাম এখন দেখো নায়িকার মতো একদম কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। চলো দেখাবে নেক্সট ভিডিওতে।